11 দিনেই স্বপ্নভঙ্গ। স্বপ্নে দেখা গুপ্তধনের সন্ধান বাস্তবে মিলল না, অতএব আর খনন নয়, জানালো এএসআই। স্বপ্ন দেখেছিলেন সাধু শোভন সরকার, মাটি খুঁড়লেই নাকি মিলবে বিশাল সোনার ভান্ডার, রাজার খাজানা। সাধুর স্বপ্নে ভর করে কেন্দ্র সরকারও খোঁজ শুরু করে দেয় 1000 টন সোনার। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় ডরিয়াখেরা। ইঞ্চি ইঞ্চি করে মাটি খুঁড়ে সোনার সন্ধান শুরু করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। কিন্তু সাধুর স্বপ্নে বিশ্বাস করে নাকি তথ্যের ভিত্তিতে, কি কারণে ডরিয়াখেরায় খনন কাজের সিদ্ধান্ত নিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া? প্রথম থেকেই উঠতে থাকে প্রশ্ন। क्या भंडार है नहीं है इसके बारे में भी कुछ भी अनुमान नहीं लगाया जा सकता जब तक कि हम पूरी अपनी स्ट्रेटिग्राफी के तरीके से नीचे न पहुंच जाएं। इस पे कोई अनुमान नहीं कहा जा सकता है। কিন্তু কোথায় কি? বেশ কিছু মাটির বাসন ও লোহার পেরেক, সঙ্গে উঁকি মারতে শুরু করে কেল্লার পাঁচিলের একাংশ। ব্যাস এইটুকুই। এভাবেই চলেছে 11 দিন। সোমবারই 16 ফুট গর্ত করে মাটি পরীক্ষা করে এসআই আধিকারিকরা নিশ্চিত হন সোনা দূরস্ত, মাটির নিচে নেই কোনো ধাতুই। তবু আশায় মঙ্গলবার আরো 1-2 ফুট গর্ত করা হয়। অবশেষে সিদ্ধান্ত, খোঁড়াখুঁড়ি বন্ধ। ডরিয়াখেরায় খোঁড়াখুঁড়ি শুরু হওয়ার সময় এসআই কর্তারা অনুমান করেন আশেপাশে কয়েকটি জায়গাতেও ধাতুর খোঁজ মিলতে পারে। সেই সব জায়গাতে মাটি খুঁড়ে দেখা হবে। প্রশ্ন উঠছে, কিন্তু সেই সব জায়গাতেও যদি কিছু না মেলে, এক সাধুর দেখা স্বপ্নে বিভোর হয়ে কেন এই খোঁড়াখুঁড়ির সিদ্ধান্ত? স্রেফ অন্ধবিশ্বাসে ভর করে কেন করা হলো এই অর্থের অপচয়? উত্তর নেই। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।